অবিলম্বে আমাদের রাজ্যে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। প্রায় 2 বছরের অধিক সময় ধরে রাজ্যে এক প্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষকের সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। প্রত্যন্ত এবং পাহাড়ি এলাকাগুলোতে এমন অনেক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষক স্বল্পতার দরুন পঠন পাঠন লাটে উঠেছে। এক কথায় বন্ধের পথে বেশ কিছু বিদ্যালয়। আর সেই জটিলতা কাটিয়ে তুলতে প্রয়োজন যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ, অথচ সেই প্রক্রিয়া দীর্ঘদিন যাবত বন্ধ হয়ে রয়েছে রাজ্যে। বিভিন্ন জটিলতা এবং সমস্যা দেখিয়ে দপ্তর আপাতত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে রাজ্যে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয় প্রাথমিক এবং উচ্চকক্ষের জন্য নিয়োগ করা হবে শিক্ষক। আর এই ঘোষণা সামনে আসতে এবার গোটা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল বিএড এবং ডিএলএড পড়ুয়া ছাত্রছাত্রীরা। মূলত তাদের দাবি 2 বছরের অধিক সময় ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না শিক্ষকদের, যার ফলে বিদ্যালয়ের গুলোতে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। একই সাথে রাজ্যে বহু যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থী থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না। তাই তাদের দাবি অবিলম্বের জন্য সরকার এই বিষয়টি খতিয়ে দেখে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশন জারি করে গোটা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে। আগরতলায় মূলত শিক্ষা ভবনের সামনে এই বিক্ষোভে এদিন ব্যাপক সংখ্যায় চাকরি প্রার্থীদের সমবেত হতে পরিলক্ষিত হয়। একই সাথে তাদের পক্ষ থেকে আওয়াজ তোলা হয়, যদি অবিলম্বে প্রক্রিয়া শুরু না হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে চাকরি প্রার্থীরা। অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেটের নোটিফিকেশান দেওয়া হয়নি, কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনও পাচ্ছি না। গত 2 বছরে প্রতি বছরে 2 বার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত, যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে, আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশায় ভুগছে। বড় ধরনের বেকার যুবক যুবতী তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে, স্কুলে ছাত্রদের পড়াবে, সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে। কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন 2 বার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে, সরকারি যে টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন সে লোন পরিশোধ করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে, আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে। আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন সে আবেদন নিয়ে যেতে এসেছি। কথা বলছেন, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা বসে আছি। ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন, গভর্নমেন্ট যে স্কিলের কথা বলছে, ছাত্র পড়ানোর জন্য সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে, ডিএলএড কোর্স করতে হবে, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন, আমরা পরীক্ষা ফেস করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা বিএড ডিএলএড সব। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।